জনকে জান্নাতের পথে পরিচালিত করবার জন্য একজন আরেকজনের বন্ধুত্ব ছিল কল্যাণের কারণে, আখিরাতের কারণে। সে কখনো হয়তো মোবাইল চালাইতো না, সে উলঙ্গ ছবি দেখতো না, সে নারী চিনতো না, অশ্লীল ছবি দেখে নাই, সে মদ খায় নাই, সে গাঁজা খায় নাই, সে জুয়া খেলে নাই, সে জিনা ব্যভিচারের আড্ডায় যায় নাই। কিন্তু বন্ধু নামের কোন শয়তান, সঙ্গী নামের কোন অসৎ তারে চরিত্রহীন বানায় দিছে, তারে মদে আসক্ত করে দিছে, তারে গাঁজাতে আসক্ত করে দিছে, তারে নারীতে আসক্ত করে দিছে। নারীর আসক্তি আর নেশার আসক্তি, এই দুই জিনিস, মানে জিনা ব্যভিচার, নারীর সাথে যার হারাম সম্পর্ক এবং মদের সাথে, গাঁজার সাথে, এই হারাম যার এই পান করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জানা ওয়া শারিবাল খামরা, যে ব্যভিচার করে, নারীর সাথে হারাম সম্পর্ক করে এবং নেশা করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ানজিউল্লাহু তাআলা মিন কলবিহি আল ঈমান, অথবা নাযা আল্লাহু মিন কলবিহিল ঈমান কামা ইয়াখলাউল ইনসানু আল কামিসা মিন রাসিহি। আল্লাহ তাআলা ওই মদখোর এবং জিনাখোর, এই নাফরমানের কলিজা থেকে ঈমানকে এভাবে বের করে ফেলে, মানুষ তার গায়ের জামা যেমন খুলে ফেলে। যে হারাম উপার্জন করে, সুদখোর, ঘুষখোর, কিস্তিখোর, ওই ভালো মানুষ না। নিয়মিত যে বিড়ি সিগারেট খায়, উনি কোনো ভালো মানুষ না। হারাম উপার্জন যে করে, উনি কোনো ভালো মানুষ না। মদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ইয়াবাখোর, ডাইলখোর, এইসব হারামখোর, এ কোনো ভালো মানুষ না। নারীর জিনা ছবি, অশ্লীল দৃশ্য এবং নারীর অসৎ কথাবার্তা, চরিত্রহীন লম্পটের মতো কথাবার্তা যে যুবক, যে কিশোর বলে, ও ভালো মানুষ না। উচিত তার থেকে নিজেকে বাঁচিয়ে চলা। وَإِذَا سَمِعُوا اللَّغْوَ أَعْرَضُوا عَنْهُ وَقَالُوا لَنَا أَعْمَالُنَا وَلَكُمْ أَعْمَالُكُمْ سَلَامٌ عَلَيْكُمْ لَا نَبْتَغِي الْجَاهِلِينَ। আল্লাহ বলে, আমার প্রিয় বান্দা যারা, তারা যখনই কোনো বেহুদা গুনাহের কথা এবং কাজ শুনে, গুনার কথা শুনে সাথে সাথে সেখান থেকে সরে যায়, এবং তাকে যদি সেই গুনার কাজে ডাক দেয়, সে বলে, না ভাই, তুমি তোমার কাম নিয়ে থাকো, আমি আমার আল্লাহকে নিয়ে আছি। সালামুন আলাইকুম, আমি তোমার জন্য আল্লাহর কাছে কল্যাণ কামনা করি, আল্লাহ যেন তোমার হেদায়েত দেয়। লা নাবতাগিল জাহিলিন, নাফরমান নামের কোন মূর্খ, পাপী, এমন মূর্খের সঙ্গী আমি হতে চাই না। কুল্লু মান আসাল্লাহ ফাহুয়া জাহিল। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আছে, যে আল্লাহর নাফরমানি করে, যে আল্লাহর নাফরমানি করে, আমি কিংবা আপনি, যে আল্লাহর নাফরমানি করে, সেই মূর্খ, জাহেল। সেই মূলত কি বলেন? জাহেল, জাহেল। আমি কালকে রাত্রে পড়ছি কিতাবে, বিশ্ববিখ্যাত বুজুর্গ, পৃথিবী খ্যাত বুজুর্গ তাবিঈ হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন আজীব কথা, আমি বারবার এই বাক্য পড়ছি কালকে, কুল্লু ইয়াউমিন ইয়ামুরু আলাইকা লাম তাসিল্লাহ ফীহি ফাহুয়া ঈদ। কি আজীব কথা! তিনি বলেন, হে আল্লাহর বান্দা, এমন প্রতিটা দিন যদি তোমার উপর দিয়ে এভাবে অতিবাহিত হয় যে তুমি আল্লাহর নাফরমানি করো নাই, তো মনে রেখো, এমন প্রতিদিনই তোমার ঈদ। কুল্লু ইয়াউমিন, এমন প্রতিদিনই। যেদিন 5 ওয়াক্ত নামাজ তুমি জামাতের সাথে পড়তে পেরেছো, সেদিনটা তোমার ঈদ। যেদিন একটা মিথ্যা আল্লাহর নাফরমানি তুমি করো নাই, তো এমন প্রতিদিনই তোমার ঈদ। কুল্লু ইয়াউমিন ইয়ামুরু আলাইকা লাম তাসিল্লাহ ফী ফাহুয়া ঈদ।
সেটাই তোমার জন্য ঈদ, সেটাই তোমার জন্য ঈদ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার পক্ষ থেকে আমাদের কাছে গত এক মাস এক মেহমান এসেছিল, এক মেহমান আমাদের কাছে এক মাস ছিল। গতকাল সন্ধ্যায় সেই মেহমান আমাদের থেকে বিদায় নিছে। মেহমান এসেছিল, মেহমান আবার চলেও গেল। দেখার বিষয় হলো আমরা মেহমানের কি কদর করেছি, মেহমানের কি করেছি, কি কদর করেছি। আজ হিসাব মিলাবার জায়গা, আজকে হিসাব মিলানো উচিত, হিসাব মিলানো উচিত, হিসাব মিলানো উচিত। আল্লাহ তাআলা যেন বলছে, বান্দা আমি নিজের হাতে রমজান সাজাইছিলাম। আপনাদের যাদের ছেলেরা পিকআপের মধ্যে করে ব্যাকসেট ভাড়া করে এরপরে 10 জন 20 জন লাফাইলো পিকআপের মধ্যে, আর পিকআপ ছুটছে আর ওই বাজনার তালে তালে লাফায়। আমার ছেলে আমার জিজ্ঞাসা করছিল, আব্বু এরা এরম করে কা? আমি 3 বছর আগে ওরে বলছিলাম, আব্বু এরা কুত্তা কামড়াইছে, এরারে কুত্তা কামড়াইছে সকালবেলা, কুত্তায়, এই জন্য কুত্তার কামড়ে এরা এরম লাফাইতে। কুকুরে কামড়াইছে এরারে। আচ্ছা কি কারণ হতে পারে বলেন? ওদের বাপ কোথায়, ওদের মা কোথায়? ওই বাচ্চা মানুষ, তার বাপেও বাচ্চা মানুষ, বাপ তো কমেন না। তো তুমি বাপ কি করলা, তুমি মা কি করলা, আপনি কি করলেন, আপনি কি করলেন? শোনে না হুজুর, শোনে না। এই সমস্ত ফাকনা কথা এটি হাসরের ময়দানে টিকত না, এসব মস্কারি কথা। আমনের পকেটের থেকে টাকা নেয়, আমনের থেকে টাকা নেয়, আমনের উপার্জনের কষ্টের টাকা খরচ করে গুনাহের কাজে। আমনে কোন শোনে না, আলাপ করে না। আমরা চিরা খাই, আমরা বুঝি না, আমরা বুঝি না, আমরা ঘাস খাই। আপনি ইচ্ছা করলে পারতেন না গুনার থেকে ফিরাইতে না। আখিরাতের ব্যাপারে মামুলি কথা বললে হাসরের মাঠ 1 ঘন্টার মুআমেলা না পা কোন রকম নয়। সে করে আপনি একটা জোড়াতালি দিয়ে বুঝ দিয়ে লাগবেন। কিটা মেম্বার চেয়ারম্যান মনে করছেন, হ্যাঁ গ্রামের মেল মিটিং মনে করছেন। আখেরা নিশ্চয়ই কান, চোখ এবং অন্তর সহ আল্লাহ তাআলা বলেন সেদিন প্রশ্নের মুখোমুখি হবে। আমি আল্লাহ জিজ্ঞেস করবো, কান তুমি বলো, চোখ তুমি বলো, দিল তুমি বলো, অন্তর তুমি বলো, আমার বান্দা তোমাকে কি আমরা মানুষের দিকে পারিত না। আরে না আমি বাচ্চারি পারি না, আমাদের এলাকার আমরা বহন খাই না, আমরা বুঝি না। আপনি বলুন কি বুঝেছেন? আখেরাত মামুলি, আখেরাত মামুলি মনে করলেন? يود المجرم لو يفتدي من عذاب يومئذ ببنيه وصاحبته واخيه وفصيلته التي تؤويه فمن في الارض جميعا ثم ينجيه। খোদা সুবহানাল্লাহ বলেন, হাশরের ময়দানে প্রত্যেকটা নাফরমান একদিনও নাকি কি ওষুধ খাইলেন? কথা বুঝেন নাই আমার? একদিনও দেখতে থাকবে না। আজকে যারা বিড়ি ধরা এলাইলেন, কি ঘটনা কিটা চাচা? আসলে বিষয়টা কি, 30 দিনের ওষুধের একদিনও টেম্পার নাই। আফসোসের বিষয়, আফসোসের আফসোসের বিষয়। রমজানের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন, রমজানের আলোচনা করতে গিয়ে আল্লাহ বলছেন, ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব।
উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। আল্লাহ তাআলা বলেন, বান্দা বিশেষভাবে রমজানের আলোচনাতে আমি তোমারে মনে করাই দিলাম যে এই রমজানকে কেন্দ্র করে আমি বান্দা, তুমি বান্দার কাছে আমি আল্লাহ ওয়াদা দিলাম তুমি গুনাহ ছেড়ে রমজানের ঠিকমতো ইবাদত করে আমি আল্লাহ তাআলা তোমাকে ওয়াদা দিচ্ছি, যখনই বান্দা আমাকে ডাকবে দেখবে আমি তোমার কাছেই আছি। আমি তোমার প্রত্যেকটা ডাকে আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি তোমার প্রতি ডাকে সাড়া দেব। বান্দা যখনই ডাকবা, যতবারই ডাকবা, আমি তোমার প্রত্যেক ডাকে সাড়া দেব, আমি জবাব দেব। বাকি আমি তোমার কাছেও চাই, ফালিয়াস্তাজিবু লি, আমি যেমন তোমার ডাকে সাড়া দেব তুমিও আমার আদেশে সাড়া দিও। আমি নামাজের জন্য ডাকলে তুমি আইসো, আমি যাকাত দিতে বললে তুমি দিও, আমি রমজানের চাঁদ উঠাইলে তুমি রোজা রাখো, আমি মাল দিলে হজ কইরো। হ্যাঁ, আমি নিষেধ করেছি হারাম থেকে বাইচো, তুমি আমার কথা শুনো, আমি আল্লাহ তোমার প্রত্যেক কথা শুনবো, আমি তোমার প্রত্যেক কথা শুনবো। এটা আল্লাহ তাআলা বলছেন, ফালিয়াস্তাজিবু লি, ফালিয়াস্তাজিবু লি। আল্লাহ তাআলা বলে আমার বান্দাকেও বললেন আমি যেমন তার সব ডাকে সাড়া দেব সেও যেন আমার ডাকে সাড়া দেয়। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়ীকুম। হে ঈমানদারগণ, আল্লাহ এবং তার রাসূল যখনই তোমাদেরকে ডাকে আল্লাহর বিধানের দিকে, তৎক্ষণাৎ তোমরা সেই ডাকে সাড়া দিও, কারণ এই সাড়া দিলেই এর মধ্যেই রয়েছে তোমাদের জীবন, এর মধ্যেই তোমাদের বেঁচে থাকার সার্থকতা, এর মধ্যেই তোমাদের দুনিয়ার কামিয়াবি, এর মধ্যেই তোমাদের আখিরাতের জান্নাত, এর মধ্যেই দুনিয়ার প্রাপ্তি, এর মধ্যেই আখিরাতের প্রাপ্তি। কার ডাকে সাড়া দেওয়া? আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দেওয়া। এই জন্য রমজানের আলোচনার পরিশিষ্টে আল্লাহ তাআলা এটা বলছেন, ওয়ালিউমিনু বি, আমার বান্দারা যেন আমি আল্লাহকে মেনে নেয়, আমার হুকুমগুলো মেনে নেয়, আমার উপরে পূর্ণ ঈমান যেন রাখে। আল্লাহ বলেন তাহলে এটা যদি ঠিক মতো হয়, অর্থাৎ আমার কথা আমার বান্দা মানবে, আবার আমার বান্দা আমারে যে কোনো প্রয়োজনে ডাক দিলে আমিও তার ডাকে সাড়া দেব, এই চুক্তি যদি সম্পন্ন হয় তো আমি আল্লাহ ওয়াদা দিলাম লাআল্লাহুম ইয়ারশুদুন, তাহলেই আমার প্রত্যেকটা ঈমানদার বান্দা রুশদ, হেদায়েত, জান্নাতের রাস্তা পেয়ে যাবে। শুধু তুমি কথা দাও যে তুমি আমার ডাকে সাড়া দিবা, আমিও কথা দিলাম আমি তোমার ডাকে সাড়া দেব। গতকালকে ইতিকাফের শেষ বয়ানে আমি আমার শাইখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ, ওনার কাছে আমরা ইতিকাফ করেছিলাম প্রায় 1100 সাথী এক মসজিদে একসাথে, আলহামদুলিল্লাহ, পাঁচতলা মসজিদে। গতকালকে এই শেষ বয়ানে হযরত এই কথাগুলো বলছেন হুবহু, যেটুকু আমি মনে রাখতে পারছি এটা আপনাদের কাছে, এটা আপনাদের কাছে শুনাইলাম। আল্লাহ তাআলা এটা চাইছেন বান্দা। এই আয়াতটাই আমি আপনাদের সামনে পড়েছিলাম, কোরআনুল কারীমের 2য় পারা সূরা বাকারার 186 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন আমি ওয়াদা দিচ্ছি যখনই আমার বান্দা আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব, আমি তার কাছেই আছি। আল্লাহ তাআলা বলে বান্দা ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান, গুনাহ নিয়ে যদি তুমি মাফ চাওয়ার জন্য, মাগফিরাত চাওয়ার জন্য রাতে আসো, মাগফিরাত দিয়ে আমি তোমার কাছে রাতেই আসব। ওয়া ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারা, তুমি যদি দিনে আসো আমি দিনেই আসব। তুমি আসবে যখন আমি আসবো তখন, তুমি ডাক দিবা তখন যখন আমি সাড়া দেব তখন আমি সাড়া দেব, আমি তোমাকে রুশদ দেব, হেদায়েত দেব। দোস্ত আমার, ভাই আমার, বন্ধু আমার, অতএব আজকে ঈদের দিনে আপনারা ইনসাফের সাথে বলেন
যে সমস্ত ছেলে মেয়ে নারী পুরুষ এই গুনাহ করলো, এই নাফরমানি করলো, গান বাদ্য ডেকসে বেহায়া বেপরদিগি, বলেন এটা কি ইনসাফ হইল? না। বলেন না, আপনারা সবাই বলেন, স্বীকার করেন না। এটা ইনসাফ হইল আব্বা? না। যুবক ভাই তোমরা আলাদা বলো, ভাই বলো না। আমার বন্ধু এমন মালিক কেমনে ভুলে গেল? এত বড় শ্রেষ্ঠ আল্লাহ তাআলা আজকে খোদার কসম, আমি যখন আসরের নামাজ পড়ছি, ঈদের দিন আজকে আসরের নামাজের সালাম ফিরে দেওয়ার পরেই মসজিদের মাইকে এলান হইতেছিল, শুনতেছিলাম আমার বাসার পাশাপাশি একজন মানুষ আজকে ইন্তেকাল করছে। প্রথম যেদিন রোজার চাঁদ উঠছিল সেদিনও তো কত লোক মারা গেছে, শেষ যেদিন রমজান শেষ হলো সেদিনও তো কত লোক মারা গেছে, মাঝখানেও তো পুরা 30 দিন মানুষ মারা যায় না। তো আমি যে সেই মানুষের মধ্যে ছিলাম না? আমার যে মালিক 30 দিন পূর্ণ হায়াত দিলেন, কথা বলেন না কেন? আমার যে আল্লাহ তাআলা দয়া করে একটা রমজানে 5টা জুমা দিলেন। এবারে রমজানে কয়টা জুমা? 5টা জুমা। আর কেমনি দিত? আর কত দিত আপনারে? আর কত দিত? 30টা দিন পূর্ণ করলেন, 5টা জুমা দিলেন। এত রহমত, এত মাগফিরাত, এত নাজাত, সবে কদর, ইতিকাফ, ইফতার, সাহরি, রোজা, তারাবি, এই সব কিছুর বিনিময়ে আমার মধ্যে তো একটা যোগ্যতা আসার কথা ছিল। এই 1 মাসের ধারাবাহিক কোর্সের পরে একটা হিম্মত, একটা শক্তি, একটা জজবা আমার হৃদয়ে আসার কথা ছিল, যেই হিম্মত আমার গুনাহ থেকে ফিরাবে, যেই হিম্মত, যে তাকওয়া আমার নেক কাজের প্রতি উৎসাহিত করবে। এতটুকু তো কথা ছিল। যদি এটা বুঝি 1 ঘন্টার ব্যবধানে, এটা বুঝি 1 দিনও থাকবে না, এটা কোনোভাবে আমার বিবেকে মানে আমি বুঝি না রে আব্বা, আমি বুঝি না। আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক দান করে, আল্লাহ তাআলা আমাদেরকে হায়া দান করে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা নাফরমান পাপীকে জাহান্নামে চিৎকার করবে, জাহান্নামী। আর আল্লাহ বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাকে হায়াত দেই নাই? আমি কি তোমার জন্য সবে কদর দেই নাই? আমি কি তোমার জন্য রমজান দেই নাই? আমার বয়স এখন 45 বছর রানিং, তা আমার জীবনে কি 45টা রমজান যায় না? কথা বলেন না? তো আমার বয়স যদি 15 বছর থেকে যদি আমার সাবালক প্রাপ্ত বয়স্কের হুকুমও ধরা হয় 14-15 বছর থেকে, তাইলেও তো আমার প্রায় 30 বছর। এই 30 বছরে 30টা রমজান আমার জীবন থেকে যায় না। আল্লাহ তাআলা বলেন, আমি 30টা রমজান তোমার পিছনে দিলাম, আমি তোমার 30টা রমজানের সবে কদর দিলাম, আমি তোমার 30টা ইতিকাফের সুযোগ দিলাম, আমি তোমার 30 বছরে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের সময় দিলাম, আমি তো তোমার হায়াত এভাবে চালাইছিলাম, তুমি কেন কদর করতে পারলা না? কি জবাব দিবেন? দুপুর 1টা বাজে জোহরের আজান হইল, বিকাল 4:30 বাজে আসরের নামাজের আজান হইল, 3.5 ঘন্টার ভিতরে 10 রাকাত 12 রাকাত নামাজ তুমি পড়তে পারতা না ইচ্ছা করলে? আমি কি দেই নাই? 1 ঘন্টা টাইমে কি তুমি 4 রাকাত আসরের ফরজ করতে পারতা না? বলেন না? 7:30 বাজে এশার নামাজের আজান হইল, তো রাত 12টা পর্যন্ত প্রায় 4.5 ঘন্টায় তুমি কি ইচ্ছা করলে এশার নামাজটুকু পড়তে পারতা না? কথা বলেন, পারতেন? বলো ভাই, নওজোয়ান, পারতা তোমরা? তো পড়লা না কেন? পড়লা না কেন? তোমরা যারা, আমি তোমাদেরকে বলছি ভাই, ছেলেরা তোমাদেরকে আজকের সারাদিনে যারা 1 ওয়াক্ত নামাজ পড়ো না, অথবা যারা 1 ওয়াক্তই ছুটছে, 4 ওয়াক্ত পড়তে পারো, কেন ছেড়ে দিলা? কার ঈদ পালন করলা? তোমার আব্বার ঈদ। কথা বলে না? ঈদ তোমার বাপে দিছে? কে দিছে? আল্লাহ। তো যে যার দেওয়া ঈদ, তার নাফরমানি করলা কেন? এটা তোমার বাপের, তোমার নেতার, এটা তোমার দলের, এটা কার? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে, স্পষ্ট বলছেন, ইন্নাল্লাহা কাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমুল ফিতর ওয়া ইয়াউমুল আযহা।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে দেখলেন তারা 2টা দিন খেলাধুলা করে, আনন্দ ফুর্তি করে, খেলাধুলা তামাশা করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই 2টা দিন তোমাদের কি? তো তারা বলল, কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, এই 2 দিনে আমরা জাহিলি যুগে, ইসলাম পূর্ব যুগে খেলাধুলা করতাম, তামাশা করতাম, আনন্দ ফুর্তি করতাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা এই 2 খেল তামাশার পরিবর্তে, এই 2 দিনের পরিবর্তে এর চাইতে উত্তম তোমাদেরকে 2টি দিন আল্লাহ দান করলেন। একটি হচ্ছে ইয়াউমুল ফিতর, এই ঈদুল ফিতর, আরেকটা হচ্ছে ইয়াউমুল আযহা, ঈদুল আযহা, কুরবানির ঈদ। আল্লাহ তোমাদেরকে 2টা দিন আল্লাহ তোমাদেরকে দান করলেন। তাহলে ঈদ দিল কে? তো তার নাফরমানি কেন? বলে কেন পারলাম না নামাজ পড়তে? কেন পারলাম? এই জন্য ভাই দোস্ত আমার, এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে এটা বলছেন। আমি চেয়েছিলাম কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা রমজানের আলোচনা বিশেষভাবে 5টা আয়াতের মধ্যে করেছেন। সূরা বাকারার 183 নম্বর আয়াত থেকে 187 নম্বর আয়াত পর্যন্ত এই 5টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, রমজানের মধ্যে আমি আল্লাহ তাআলা চেয়েছি তোমার জীবনে 3টা জিনিস দেব। কয়টা জিনিস? রমজানের বরকতে 3টি জিনিস পাবা। 1, লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হইতে পারবা। 2, লাআল্লাকুম তাশকুরুন, তুমি আল্লাহর শুকরগুজার বান্দা হইতে পারবা। 3, লাআল্লাহুম ইয়ারশুদুন, তুমি হেদায়েতের পথ, কল্যাণের পথ, জান্নাতের পথ পাইবা। আল্লাহ বলেন, আমি চাচ্ছি, এই জন্য আমি নিজে, যেহেতু আমি আল্লাহ আমার বান্দাকে তাকওয়া দিতে হবে, যেহেতু আমি আল্লাহ আমার বান্দাকে শাকির, কৃতজ্ঞ, আমার প্রতি শুকরগুজার বান্দা বানাইতে হবে, আমি হেদায়েতের রাস্তা দিতে হবে। এই জন্য আমি আল্লাহ নিজে রমজানকে সাজাই, আমি নিজে দিছি। এত নিয়ামত, এত রহমত, এত বরকত, এত মাগফিরাত, এত কিছু দিয়ে আমি চেয়েছি। অতএব আজ এই রমজান পরবর্তী ঈদের এই পবিত্র দিনে আল্লাহর দয়া, এটা আল্লাহর ইচ্ছে। ব্যক্তিগতভাবে আমরাও তো ঈদের দিন স্বাভাবিকভাবে, আমিও তো গত 10 বছরও কোনোদিন মনে পড়ে না, গত 20 বছরও কোনোদিন মনে পড়ে না আমার এরকম কোন মাহফিলে ঈদের দিন বয়ান করছি। আজকেও কোন রকম ইচ্ছা ছিল না, কিন্তু শুধুমাত্র আমার আরো একটা মাহফিল ছিল, যে ওইটা আমি বুঝাই ওনারা পরামর্শ করে আমি সহ বলে নিষেধ করে দিচ্ছি। কিন্তু এই মাহফিলটা, যার নাম এই মাহফিলের শুরুতে, যিনি এই মাহফিলের কর্ণধার, যিনি এই মাহফিলের প্রধান বক্তা, প্রধান অতিথি, যিনি কিছুক্ষণের মধ্যে আসবেন, উনি ওনার এই নামের সামনে আমি একবারের জন্য কথা বলবো যে এটা না করলে ভালো, এই হিম্মত আমার কলি জানে। আমি একবারও এই কথা বলিও নাই। আমি বারবার আমার ড্রাইভার, আমার সাথে ছেলেটারে বলছি, তুমি শুধু একটু দিকে মাহফিল করতে পারবে কিনা, করলে আমি দাম। আমার ছোট মেয়ে, 4.5 বছরের বাচ্চা মেয়ে, ও বলতেছে, আব্বু আজকে মা কুয়ার। আমি বাচ্চাটারে গেটের কাছে রাইখে আসি। আমার বাপ, আমাদের পরম শ্রদ্ধেয়, আমি আপনাদের কেউ জানেন কিনা, আমি আজ থেকে কমপক্ষে 8-10 বছর আগে এই মনোহরগঞ্জে দিশাবন একটা জায়গা আছে, ওইখানে এক মাহফিলে আমি বলছিলাম যে এই মনোহরগঞ্জের এই ছোট্ট ভূমিতে আল্লাহ তাআলা যেই জমিনে আল্লামা মুফতি দেলাওয়ার হোসেন দামাত বারাকাতুহুমের মতো মানুষ যেই জমিনে আল্লাহ তৈরি করেছেন, আমাদের খতিব আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, এমন সোনার মানুষ যে মাটিতে তৈরি হয়েছেন, জন্ম গ্রহণ করেছেন আল্লাহর দয়ায়, যে মাটিতে আল্লামা নূর হোসেন কাসিমি রাহমাতুল্লাহি আলাইহি যেই মাটিতে জন্মগ্রহণ করেছেন, এমন এমন আলেম দ্বীন আল্লামা মুফতি হিফজুর রহমান দামাত বারাকাতুহুমের মতো মানুষ জন্মগ্রহণ করেছেন। হযরত মাওলানা
আল্লামা আবুল হাসান আব্দুল্লাহ দামাত বারাকাতুহুল আলিয়ার মতো সোনার মানুষ, পৃথিবী খ্যাত মানুষ, যে মাটিতে মনোহরগঞ্জে জন্ম নিয়েছেন। তা আমি ওই 10 বছর আগে এই দিশাবন এক মাহফিলে আমি বলছিলাম যে মনোহরগঞ্জের মাটি আলাদাভাবে বুয়েটে সয়েল টেস্টের মতো টেস্ট করা উচিত। এটা কি আছে? যে মাটি দেলোয়ার হোসেনকে ধারণ করেছে, যে মাটি আব্দুল মালিককে ধারণ করেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি 24 সালে পাকিস্তান করাচিতে দারুল উলুমে 6 দিন ছিলাম। এমনি গেছিলাম আর কি, বেড়াইতে, দেখতে গেছিলাম। 6 দিন তখন ছিলাম দারুল উলুম করাচি। সারা পৃথিবী খ্যাত আলেম দ্বীন, সারা পৃথিবী খ্যাত মনীষী, সারা পৃথিবীর গর্ব জাস্টিস আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া হযরতের যেই জামিয়া পাকিস্তানে করাচিতে, সেই 6 দিনে যত জনের সাথে দেখা করছি, বাংলাদেশি যত ছাত্র ওইখানে পড়ালেখা করছে, সেখানে সর্বশীর্ষে বাংলাদেশি ছাত্রদের মধ্যে যার নাম সবার মুখে উচ্চারিত এমন দুইটা নামই, একটা আল্লামা মুফতি দেলাওয়ার হোসেন, আরেকটা আল্লামা আব্দুল মালিক। আরেকজন আমাদের আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ। সকলের মুখে এক বাক্যে দারুল উলুমের শ্রেষ্ঠ সন্তান নাম। আলহামদুলিল্লাহ, হুজুরের নামের বরকতে শুধু দোয়ার জন্য আমি আমার ছেলে, বড় ছেলে আসতে আমার সাথে, আমি বলছি আব্বা হুজুরের সাথে দেখা হবে, ওখানে চলো মাহফিলে যাই, পরে নিয়ে আসছি সাথে করে। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, হুজুর ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে আসবেন। আপনাদের প্রত্যেকে আমার অনুরোধ, আমার সারা বছরের বক্তব্য এক কথা, আমি তারা কিছু বুঝি না, আমার বুঝি এক কথাই, যে দিন পালনে ব্যক্তি এবং পরিবার, ঘর, এই ফিকির যে একজন আপনি আমি প্রত্যেকেই আপনাদের সন্তান, আপনাদের ছেলে মেয়ে, এদের প্রতি আপনারা আরেকটু যত্নবান হন, আপনারা আরেকটু যত্নবান হন। একটি ঘরের অভিভাবক ওই ঘরের সমস্ত আসবাবপত্র আরো ভালো, আরো সুন্দর করার জন্য যেরকম আপ্রাণ চেষ্টা করে, খোদার কসম তার চাইতে 100 গুণ বেশি, 1,00,000 গুণ বেশি স্ত্রী সন্তানের ঈমান, আমল, আখলাক, পরকাল সুন্দর করার জন্য যত্নবান হওয়া, সচেষ্ট হওয়া, এটা ঈমানদার অভিভাবকের অন্যতম, প্রধানতম, একমাত্র প্রকৃত আসল জিম্মাদার। আসল জিম্মাদার। আজ আপনারা দায়িত্ব ভুলে গেছেন, আর যেটা আপনি ফিকির না করলেও আল্লাহ দিতেন, ওটা নিয়ে ব্যস্ত হয়ে গেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ বলেন, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এবং আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। আপনি এবং আপনার পরিবার কারো রিজিকের জন্য আমি আল্লাহ আপনাদের পরিবারের কারো সহযোগিতা আমি চাই না, আমি একাই সকলকে রিজিক দেব। আল্লাহ যেন বলছে বান্দা, হাতের ফিকির তুমি কইরো না, তুমি তোমার অধীনস্থদের সেজদার ফিকির তুমি করো, হাতের ফিকির আমি করি। আর আমরা উল্টায় ফেলছি, আমরা হলো বাতের ফিকির আমার দায়িত্ব, আমি সুদে পারি, কিস্তিতে পারি, আমি যেমনে পারি তারে বিদেশ পাঠানো হুজুর আমার দায়িত্ব। আর নামাজ রোজা আল্লাহ খোদা মানা এটা হেতের নিজের দায়িত্ব। আমার দায়িত্ব হলো আমি যেমনে পারি তারে জমি বেচা পারি, সুদে পারি, কিস্তিতে পারি, তারে বিদেশ পাঠাই দাও হুজুর, আমার দায়িত্ব আমি পালন করছি, বিদেশ পাঠাই। কইছে বিয়ে করবো, বিয়ে করাই, আমি বিয়ে করাই দিচ্ছি। আমি হুজুর আমার এই মাথার গাম পায়ে ফেললে এই গরম করে দিচ্ছি,
বন যদি নামাজ রোজা না পড়ে আমি কিনতাম না, আপনি বইয়া বন খাইবেন? আপনি কিনবেন মানে আপনি চা দিয়া বিদাইয়া বন খাইবেন? আপনি তো কাজ শেষে আপাতত আপনি দায়িত্ব আপনি ঘর করে দিচ্ছেন, সুদে টেহানিয়া বিদেশ পাঠাই দিচ্ছেন, আল্লাহর রহমতে আপনি তো মহা দায়িত্ব পালন করছেন চাচা। এখন আপনি বসে বসে চা দোয়ানি গপ মারিবেন আর টেলিভিশন চাইবেন, আপনার কাম শেষ যেহেতু আপনার আর কাজ না, আপনার দায়িত্ব ছিল ঘর করে দেওয়া, আপনার কাজ ছিল কিস্তিতে টাকা নিয়ে সুতের বিদেশ পাঠানো। এই ছিল মুসলমানের অভিভাবকের জিম্মাদারি, না? আল্লাহ তাআলা এটা বলছেন এখানে তো বলে আল্লাহ তাআলা তো বলছেন পরিবারের সদস্যদেরকে নামাজের কথা বলতে, নামাজের আদেশ করতে, আখিরাতের ফিকির করতে, ঈমান আমলের ফিকির করতে। অতএব আমি অনুরোধ করছি, এক নাম্বার কথা তো এটাই বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে এই শ্রেষ্ঠতম মাস মাহে রমজান, রহমত মাগফিরাতের এত বড় আজিমুশ শান মাস আমাদেরকে দিলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হুজুর আসছেন, আমারও কথা শেষ। এই মাসকে কদর করে গুনাহ থেকে বাঁচা। আর আমার শেষ কথা হলো, আপনারা আপনাদের স্ত্রী সন্তান পরিবারের ঈমান আমল আখিরাতের প্রতি যত্নবান হবেন, বলেন ইনশাআল্লাহ।